আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন, পুরুষ যখন বিয়ে করে, প্রথমত জিনিস দেখে সেটা হচ্ছে চারটি জিনিস দেখে। এক হচ্ছে সম্পদ, দুই হলো সৌন্দর্য, তিন নম্বর তার মধ্যে স্ট্যাটাস দেখে, আর চার নম্বর হচ্ছে দিন। আমার নবী বললেন, তুমি দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি তুমি শান্তির সঙ্গে থাকতে চাও, তুমি যদি ভালো একটা বিবির স্বামী হতে চাও, তুমি যদি ভালো বাচ্চার মা হিসাবে তোমার স্ত্রীকে পেয়ে জীবন তুমি সুখী করতে চাও, ফাসবার বিদাতি দিন, আগে দেখো তোমার স্ত্রী যাকে বিয়ে করতে যাচ্ছ তার মধ্যে দিনদারি আছে কিনা। দিনদার মানে বোরকাওয়ালা, তাই তো নাকি? কি গো বলছেন না কেন? দিনদার মানে বোরকাওয়ালা। অত সহজ নয়। মাদ্রাসায় পড়েছে, ভালো ইসলামিক মিশনে পড়েছে, বোরকার ভিতরে থাকে, অথচ এই মেয়েটার স্বভাব চরিত্র এত খারাপ, 24 ঘন্টা গান শোনে, বেশিরভাগ সময় ছেলেদের সঙ্গে ফোনে কথা বলে, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, পৃথিবীর প্রত্যেকটি আশেপাশের পুরুষের সঙ্গে সম্পর্ক, কিন্তু রাস্তায় বার হলে বলে বলে। তাহলে বোরকা পরলেই ভালো হয়ে গেল? না, হয়তো সে বোরকাটাকে নিজের চরিত্র ঢাকার জন্য ব্যবহার করছে, হয়তো বোরকাটাকে পরে সে কোনো পুরুষকে নিয়ে ঘুরতে যাচ্ছে, বোরকার আড়ালে হয়তো খারাপ কিছু কাজ করছে, আর নিজেকে একজন ধার্মিক হিসাবে সমাজে দেখানোর জন্য বোরকাটাই পরে রেখেছে। একজন দুজন থাকতে পারে। তাহলে আপনি কি দেখবেন? তার বাড়িতে যান, মেয়েটার বাড়িতে বিয়ের আগে গিয়ে তার মায়ের মধ্যে চরিত্র আছে কিনা, মায়ের মধ্যে নামাজ আছে কিনা, মায়ের কথাবার্তা ইসলামিক পরিবেশ কিনা, মা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে কিনা, তার মা স্বামীকে কতটুকু খেদমত করে, তার ফুফু যারা আছে, খালা যারা আছে, তার চাচি যারা আছে, তাদের পরিবেশের মধ্যে গিয়ে যদি ইসলামিক আদব কায়দা সুন্নাত ডিসিপ্লিন পান, ইনশাআল্লাহ সেই ঘরের মেয়ে আপনার জীবন সঙ্গী বানালে আপনার জীবনটা, আপনার চরিত্রটা পাল্টে যাবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় না ভাই, কার সঙ্গে কার বিয়ে হচ্ছে? টাকাওয়ালার সঙ্গে সাদা চামড়ার বিয়ে হচ্ছে। সাদা চামড়া মানে কি? সুন্দরী নারী, খুব সুন্দর। আর পয়সাওয়ালা মানে ছেলেটা। মেয়ের বাপ এখন আর দিনদার ছেলে দেখে না, মেয়ের বাপ নামাজি পরেশগার দেখে না। একটা ইমাম 5 থেকে 6,000 টাকা বেতন পায়, একটা মাদ্রাসার শিক্ষক 6 থেকে 7,000 টাকা বেতন পায়। যদি বলা হয় যে একটা ভালো ছেলে আছে, দিনদার পরেশগার, হারাম খায় না, সিগারেট খায় না, মদ খায় না, নেশা করে না, কোনো নারীর প্রতি খারাপ চরিত্র তার নাই, তবে ছেলেটা একটা ছোট কাজ করে, তো মেয়ের বাপ বলছে কি কাজ? কি কাজ বলো? বললে উনি একটা মসজিদের ইমাম। মেয়ের বাবা বলছে ইমাম সাহেবের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? আপনি ভাবলেন কি করে? কি করে আপনি ইমাম সাহেবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? কত টাকা মাইনে পায়? ইমাম সাহেব খাওয়ানোর ক্ষমতা আছে? ইমাম সাহেব আমার মেয়েকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারবে? ইমাম সাহেব আমার মেয়ের সুখ দিতে পারবে? কি গো বলছে না, বলে না? আরে হ্যাঁ না বলুন না। এখানে প্রচুর মুসলমান আছে, মুখে বলে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তার সুন্দরী মেয়েটার জন্য যাকে পাত্র নির্বাচন করবে আগে সেই ব্যক্তি দেখতে চায় প্রচুর পয়সাওয়ালা। মাসের শেষে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, প্রয়োজনে 18 বছরের মেয়েটাকে 40 এর কাকুর সঙ্গে বিয়ে দেবো, তাও ভালো পয়সাওয়ালা চাই। কি বললাম বুঝতে পারলেন না? 40 বছরের কাকু, মাথায় টাক পড়ে গেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভুঁড়িটা এত বড় সাইজের, দরজা দিয়ে ঢুকতে গেলে হাত লাগে না, ভুঁড়ি দিয়ে দরজা খুলে যায়। এরকম ছেলের সঙ্গে বিয়ে দেবে। কিন্তু পরেশগার, নামাজি, খোদাভীরু, আল্লাহওয়ালা, নবীর সুন্নাহওয়ালা, মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখেছে, কাঁধের উপরে প্যান্ট পরে, মিথ্যা বলে না, মাসের শেষে 10 থেকে 12,000 টাকা হালাল ইনকাম করে, বললে উমাল চলবে না। এবার 1.5 লাখ টাকা মাসে ইনকাম শুনেছে, মেয়ের বাপ খালি বলছে কবে রেজিস্ট্রি হবে, কবে রেজিস্ট্রি হবে। বিয়ে যখন হয়ে গেল 1 মাস পরে জানতে পেল ছেলেটা পাকা মাল খায়। কি হয় বলো? মাল মানে কি? কোল্ড ড্রিঙ্কস খায়, শরবত খায় নাকি? যখন শুনেছে মাল খায় তখন বলছে ও আল্লাহ কি করলাম? আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, চিল্লাস না, দাঁড়া। আমি বিয়ের আগে বলেছিলাম ফাসফার, নবী বললেন বিজাতি দিন, দিন দেখো, চরিত্র দেখো।
সংসারগুলো আজকের অশান্তিতে চলছে। প্রত্যেকটা সংসারে আমরা যদি আমাদের মাকে ভালো না বানাই, কখন আমাদের পরবর্তী প্রজন্ম দিনদার বানাতে পারবো না। আমাদের স্ত্রীকে যদি আমরা দিনদার স্ত্রী না বিয়ে করি, পরবর্তী প্রজন্মের মধ্যে কোনোদিন আলেম ওলামা সৎ চরিত্রের ব্যক্তি পাবো না। একটা নারীর কথা বলবো, যে নারীটার কথা আল্লাহ কোরআনে এনেছে, সেই নারীটার নাম হচ্ছে হযরতে আসিয়া। কি বিখ্যাত তার স্যাক্রিফাইস! স্বামীর নাম ছিল ফেরাউন। কত বড় জালিম, কত বড় অপরাধী, কত বড় অত্যাচারী! 400 বছর সাম্রাজ্য চালিয়েছে ফেরাউন। যখন শুনতে পেল স্ত্রী আসিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন স্ত্রীর উপরে স্ত্রীকে ডাকলো, ডেকে বলল, আসিয়া, আমি যে খোদা তুমি জানো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া তিনি বললেন, না, আমি মুসা এবং হারুন যে আল্লাহর উপরে বিশ্বাস করেছে, ওই রবের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। অনেক মেয়ে ছেলেকে নামাজের কথা বললে বলে, আমার সংসারে বহুত চাপ, আমার নামাজের সময় নাই। আপনি কি আসিয়ার চাইতে বেশি বড় জালিম স্বামীর সংসারে পড়েছেন? অনেক মেয়েদের নামাজের কথা বললে তখন বলে, আমি প্রচন্ড অসুস্থ। আপনি কি নবী আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি অসুস্থ হয়ে আছেন? অজুহাত দেখান কেন? আসিয়া যখন কলেমা পড়ল, ফেরাউন লোক লস্কর দিয়ে তাকে ডেকে বলল, তুমি মুসা এবং হারুনের রবকে ভুলে গিয়ে আমাকে দুনিয়ার খোদা বলে মেনে নাও। যদি তুমি না মানো, তাহলে তোমাকে অত্যাচার করা হবে, তোমাকে আমি হত্যা করব। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, যদি তারা আমাকে হত্যা করে দেয়, যদি তারা আমাকে শহীদ করে দেয়, মরণের আগে জান্নাতে আপনার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও। আসিয়া দোয়া করলেন। আসিয়াকে স্বীকারোক্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলো। ফেরাউনের পুলিশ বাহিনী, সৈন্য বাহিনী গিয়ে বলল, আসিয়া, তুমি একবার ফেরাউনকে খোদা বলে স্বীকার করো, তাহলে তোমার কোনো শাস্তি দেয়া হবে না। তা না হলে পীরের গুলি কাঠের উপরে মেরে দিয়ে তার উপরে ওকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দিয়ে বলছে, আসিয়া, এখনো সময় আছে। তাফসীরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাত, তিনি সূরা তাহরিমের 10 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, আসিয়াকে যখন এই রকম উন্মুক্ত পীরেকের উপরে, পীরেক বুঝেন তো আপনারা? বুঝেন না? আচ্ছা, একটা জীবিত মানুষ, সুস্থ মানুষ যদি তাকে ধরে আর পিঠে বা পাছায় বা পেটে বা হাতের তালুর মধ্যে এরকম বড় 2 ইঞ্চি পেরেক মারা হয়, কি আনন্দ লাগবে! কি গো, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন নাকি? পুরুষের চাইতে নারীর দেহ আরো নরম, কোমল দেহ। তক্তার উপরে পিরাকগুলো মারা দেয়া হলো, শুইয়ে দেয়া হলো কাঠের উপরে, দিয়ে বলল, আসিয়া, এখনো সময় আছে, এখনো তুমি একবার স্বীকার করো আমি খোদা, তাহলে দুনিয়ার কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে নেব। আসিয়া বলল, না, একবার যখন ঈমান এনেছি আল্লাহর উপরে, ওই ঈমান থেকে কখনো সরে যাব না। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম কি? মুখে ঈমান শব্দ আসছে না, এর নাম জোরে বলুন, কি? আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়া যুলজিআত দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। দ্বিতীয় পারা 14 নম্বর লাইনের 214 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ
জান্নাতা, তোমরা কি ভেবেছো ঈমান এনেছি, কলেমা পড়েছি আর এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? তোমরা এটা ভেবে নিয়েছো এত সহজ? তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে, কারোর ঘর ছাড়তে হয়েছে, কারোর উপর অত্যাচার করে জীবন পর্যন্ত শেষ করে দেয়া হয়েছে, মাসের পর মাস জেল খাটতে হয়েছে, মাসের পর মাস অত্যাচার সহ্য করতে হয়েছে। সাহাবারা মার খেয়ে খেয়ে যখন আর তারা সহ্যের বাইরে চলে গেল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় তিনি বসে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য করে। আর কত মার খাবো? আল্লাহর নবী বললেন, খাব্বাব, তোমরা এত অধৈর্য হয়ে পড়ছো কেন? এত অধৈর্য হচ্ছ কেন? তোমাদের আগে যারা ঈমান এনেছিল, তোমাদের আগে যারা কলেমা পড়েছিল, কলেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য কাউকে জীবিত দু টুকরো মাঝখান দিয়ে কোরাত দিয়ে দু টুকরো করে দেয়া হয়েছে, কাউকে জীবন্ত ফাঁসিতে দেয়া হয়েছে, কাউকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মারতে মারতে শেষ করে দেয়া হয়েছে। খাব্বাব, তোমরা সবর করো। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কদিন আগে শুনেছেন সিরিয়ার একটা যে শাসক ছিল বাশার আল আসাদ, শুনেন নাই বাবা? সে এবং তার বাবা দুজনে সিরিয়াকে শাসন করেছে 53 বছর। হাজার হাজার ওলামাকে, হাজার হাজার আলেমকে, মুসলমানকে বিনা বিচারে হত্যা করেছে বাপ এবং ছেলে। এবং সে ছিল একজন শিয়া। গত 4-5 দিন আগে সিরিয়া থেকে পালিয়ে চলে গেছে। এই সিরিয়ায় যে মসজিদ রয়েছে দামেস্কে উমাইয়া মসজিদ, এই মসজিদে ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি আসরের সালাতের আগেই তিনি এখানে নামবেন এবং তার কাজ হচ্ছে দাজ্জালকে হত্যা করা। বলুন সুবহানাল্লাহ। সেজন্য তাম পৃথিবীতে চতুর্দিকে দেখছেন যে মুসলমানদের উপরে অত্যাচার, ঈমানদারদের উপরে অত্যাচার। এই অত্যাচার হচ্ছে বলে আমরা আল্লাহকে ভুলে যাব, নামাজ ছেড়ে দেব, কোরআন ছেড়ে দেব, দ্বীন ছেড়ে দেব, কাফেরদের মতো চালচলন করব, বেদিনদের মতো জীবন যাপন করব, তা কোনো মতে সম্ভব না। দ্বীন ইসলামকে মজবুত করে ধরে রাখবো। ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে গোটা পৃথিবীতে ন্যায়, ইনসাফ, সত্য দ্বীন প্রতিষ্ঠা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সেজন্য আমাদের ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। আসিয়াকে ধরা হলো, তিনি বললেন না আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই আল্লাহ মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলল নিয়ে যাও পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা পাথর তুলে আর আসিয়ার উপরে ফেলে দাও, সে যতক্ষণ না আমাকে খোদা বলে মেনে নেবে ততক্ষণ তাকে কোনোদিন ছাড় দেওয়া যাবে না। আসিয়া দোয়া করে বলল, রব্বানা, মৃত্যুর আগে আপনার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আসিয়ার মৃত্যুর আগে পাথর যখন আসমান পাহাড়ের উপর থেকে আসিয়াকে হত্যা করে দেওয়ার জন্য, শহীদ করে দেওয়ার জন্য তোলা হয়েছে, আল্লাহ বললেন, এ মালাকুল মউত চলে যাও, আসিয়ার রূহটা আমার কাছে নিয়ে এসো। আর মরণের আগে আসিয়ার জন্য আসমানের দরজা খুলে আমার পাশে জান্নাতে তার ঘরটা একবারও দেখিয়ে দাও। বললে
হুজুর এটা তো গল্প, কোরআন হাদিসের দলিল কি আছে? পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, আয়াত নাম্বার 10, লাইন নাম্বার 9, সূরার নাম তাগারিব। কোরআন শোনাচ্ছে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু রাআতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। শুনছেন আপনারা? কোরআন বলছে, মাদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু রাআতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ বলছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানদারদের জন্য দৃষ্টান্ত। আসিয়ার ইন্তেকালের আগে বললেন, রব্বানা, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আসিয়ার মাথার উপরে পাথরটা তুলে ধরা হয়েছে, এবার তাকে হত্যা করে দেয়া হবে। আল্লাহ বলল, মালাকুল মউত, আসিয়ার জীবনটা নিয়ে চলে এসো আর তার জান্নাতের ঘরটা দেখিয়ে দাও। আসিয়ার রূহ যখন চলে গেল, ওই সময় পাথর দিয়ে তাকে শহীদ করে দেয়া হলো। মরণের আগে তিনি জান্নাত দেখতে পেলেন, মুখ দিয়ে হাসি পার হয়ে গেল। এত কষ্ট করেও তিনি ঈমান ছেড়ে দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা খুব সহজ, কিন্তু ঈমানের উপরে মজবুত থাকা সবচাইতে কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাদের মমতা ব্যানার্জিও বলেছে, বলে নাই? আরে হান্না বলছেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো ওই আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের যে আমাদের বহরমপুরের অদিত চৌধুরী অনেকবার তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলেছে না বলে নাই? বলেছে। তা ওই লা ইলাহা ইল্লাল্লাহ আর হযরতে আসিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ দুটো এক? ওই লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এক? মুখে বললে হবে না, ওটা কাজের উপরে জমে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন সুবহানাল্লাহ, কি আশ্চর্য আল্লাহর কথা। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু, সূরা হামিম সাজদা 19 পারা 4 নম্বর লাইনে 30 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। ঈমানদারদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আমাদের রবকে বিশ্বাস করে নিয়েছি, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রবকে, আমাদের খাওয়ায় কে? জোরে বলুন। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ভাগ্য খারাপের মালিক কে? আল্লাহ। বললে রুজির মালিক আল্লাহ, দলিল কি আছে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আল্লাহ বলছে, পৃথিবীতে এমন কোন
প্রাণী নাই যার দায়িত্বটা আমার হাতের মধ্যে নাই। সবার রুজির দায়িত্ব আমি নিয়েছি। তারা সারা জীবন কি খাবে তাদের রুজির ব্যবস্থাটা আমি করব। তোমরা মানুষ কাজ করতে পারো, তোমাদের জমিতে ধান আছে, গম আছে, তোমরা পাট চাষ করো, শস্য চাষ করো, তোমরা ফসল চাষ করো, পুকুর থেকে মাছ ধরতে পারো, তোমরা হরিণ, তোমরা মাংস রান্না করে খেতে পারো, তোমাদের ব্যাংকে টাকা আছে, তোমরা জব করতে পারো। কিন্তু পৃথিবীতে এমন প্রাণী আছে যারা ভবিষ্যতে খাবার সংগ্রহ করতে পারে না। আগামীকাল তাদের ব্যাংকে টাকা নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই। ওয়াকাআইন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা। আল্লাহকে কেন রব বলে আপনি মেনে নেবেন, কেন ঈমানের উপরে থাকবেন, এটা শুনুন। আল্লাহ বলছেন পৃথিবীতে ওয়াকাআইন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা। 21 পারা 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরা আন-নামানকাবুর। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে তাদের জন্য ভবিষ্যতে কোনো খাবারের মজুদ নাই। আপনারা পাখি দেখেছেন? পাখি দেখেন নাই? পাখিগুলো যখন রাত্রেবেলা সারাদিন মাঠে ঘাটে ঘুরে রাত্রেবেলা গাছে ফিরে আসে, বাসায় ফিরে আসে, পেটটা মোটা করে খেয়ে নিয়ে চলে আসে। তারপরে তাদের জন্য নির্দিষ্ট খাবারের ব্যবস্থা থাকে না। ওরা সকালবেলা যখন বাসা থেকে আল্লাহর নাম করে উড়ে উড়ে পার হয়ে যায়, প্রত্যেকটা পাখিকে খাওয়ায় কে? জোরে বলুন। জঙ্গলে অসংখ্য বাঘ রয়েছে, হরিণ রয়েছে, তাদের খাওয়ায় কে? আল্লাহ। অসংখ্য সাপ রয়েছে, তাদের খাওয়ায় কে? আল্লাহ। সমুদ্রের মধ্যে রয়েছে ব্লু হোয়েল, নীল তিমি। একটা তিমি যেদিন বাচ্চা তার প্রস্রাব হয় প্রায় 3 থেকে 4 মণ দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিমি মাছ বাচ্চা মায়েদের মতো বাচ্চাকে দুধ পান করায়। প্রথম দিনে তিমির 2 থেকে 3 মণ, 1 কুইন্টালের বেশি দুধ লাগে। এটা কে, এই যোগানটা কে দেয়? জোরে বলুন। আল্লাহ। সেই আল্লাহ রুজির মালিক। আপনি যদি একটি কাজ করেন, আল্লাহ বলছেন রুজির বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা কি? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশের শেষ অংশে আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত। তোমরা যদি আল্লাহর ইবাদত করো, ইবাদত কার হবে? ইবাদত মানে কি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, দাড়ি রাখা, কোরআন পড়া, বউকে পর্দা করা, খাদ্য খাওয়া, দান করা, যাকাত দেওয়া, হজ করা, মরে যাওয়া। তাই তো নাকি? এটা না, এটা ইবাদতের ভুল অর্থ। ইবাদতের অর্থ হলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করার নাম হলো ইবাদত। খাওয়াটা ইবাদত যদি রাসূলের তরিকায় হয়, ঘুমটা ইবাদত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় হয়, বিবাহটা ইবাদত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় হয়, ব্যবসা করছি ওখানেও সওয়াব আছে যদি ব্যবসাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তরিকায় হয়। কি শুনছেন আপনারা? রাতে ঘুমাচ্ছি, ওই ঘুমানোটাও ইবাদত যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়। বিবির সঙ্গে এনজয় করছি, আনন্দ করছি, এটাও ইবাদত, এটাও সওয়াব হবে। কাজটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, এটাও ইবাদত। রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, এটাও ইবাদত, এটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়। চাকরি করছেন, চাকরিতে জব করছেন, সার্ভিস দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা ডিউটি করছেন, এটাও ইবাদত, এটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি চাকরিতে ঘুষ না খায়, ডিউটি সময় মতো করে, যতক্ষণ তিনি ডিউটি করবেন সেটা ইবাদত। মায়েরা রান্না বান্না করছেন, এটাও ইবাদত, যদি এটা স্বামীর সন্তুষ্টির জন্য হয়। মায়েরা বাড়িতে জামা পরিষ্কার করছে, বাচ্চাকে পরিষেবা দিচ্ছে, বাড়িতে স্বামীর খেদমত করছে, বাড়ির কাজগুলি করছে, প্রত্যেকটা কাজে রয়েছে সওয়াব, প্রত্যেকটা কাজ ইবাদত। যদি আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকায় যে কোনো কাজ হয় সেটা হলো ইবাদত। বলুন সুবহানাল্লাহ।
আমরা মনে করেছি নামাজ পড়লাম ইবাদত শেষ হয়ে গেল, রোজা করলাম ইবাদত শেষ হয়ে গেল, হজ করলাম ইবাদত শেষ হয়ে গেল, কুরবানি করলাম ইবাদত শেষ হয়ে গেল। একটা মুসলমান, একটা ঈমানওয়ালা জীবনের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি দিন তার ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। কেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কি কারণে? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত যদি আল্লাহর করে, কোরআন শোনাচ্ছে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমার ইবাদত করো, তোমাদের জন্য দুটো সুসংবাদ। এক, আমি আল্লাহ তোমাদের উপরে যত রকম বিপদ হোক, যত রকম কঠিন মুসিবত হোক, যখন তুমি ভয় পাবে, ভীত হবে, সন্ত্রস্ত হবে, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। আর দু নম্বর, তোমরা যখন ক্ষুধার্ত হবে, খাওয়ার অভাব হবে, রুজির অভাব হবে, রুজিটা, খাবারটা আমি আল্লাহ তোমাদের বন্দোবস্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর গ্যারান্টি। আল্লাহর বান্দা হয়ে গেলে আল্লাহই গ্যারান্টি দিয়েছে রুজির কষ্ট রাখবে না। সুতরাং রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কোনো মাজার নয়, রুজির মালিক কোনো পীর নয়, রুজির মালিক কোনো কবর নয়। কোনো মুসলমান এই বিশ্বাস করবে না যে অমুক পীর সাহেবের কবরের কাছে গেলে তিনি আমার রুজির ব্যবস্থাটা করে দেবে, অমুক কবরের কাছে গিয়ে সেজদা করলে আমার রুজির অভাব দূর হবে, অমুক হুজুরের তাবিজ দিলে আমার রুজির সমস্যা কেটে যাবে, অমুক পীর সাহেবের কাছে গিয়ে বললে উনি যদি আমার উপরে খুশি হয় আমার রুজির ব্যবস্থা হয়ে যাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করবে না। ঠিক অনুরূপ ভাবে কোন মুসলমান এটাও বিশ্বাস করবে না যে এই দোকান আমাকে খাওয়াচ্ছে, ওই চাকরিটা আমার খাওয়াচ্ছে, ওই জমি থেকে আমার রুজি আসে, এটা বিশ্বাস করবে না। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। দ্বিতীয় হলো ভালো এবং মন্দের মালিক হিসাবে কাকে মানতে হবে? জোরে বলুন, কাকে মানতে হবে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ বলছেন শোনো, মেয়েরা অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছে তো তাই গল্প করছে, কিছু বলার নেই। কেউ কেউ বলছে যে আবু জারের মা, আহা, এটা খুলে দেখি দেখি আর সবাইকে দেখাই। আহা, দেখছেন এটা কি গো? কথা বলছেন না কেন? চুড়ি আবু জারের মা অসুস্থ, দুটো রূপার বালা দিয়েছে আল্লাহ। এই সদকার ওসিলায় আপনি বিপদ থেকে, অসুস্থতা থেকে শিফা দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা হাত দিয়েছে, এটা পুরো দেখা যাক কে দিয়েছে। আরেকজন দিয়েছে। আচ্ছা, করিমের স্ত্রী। আল্লাহ তার মনের নেক মাকসাদকে পূরণ করে দিন। সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি যে উদ্দেশ্য করে দিয়েছেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুন। সকলে বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মায়েদের সম্পর্কে একটা দুটো কথা বলি। হায়াত এবং মউতের মালিক এটা হলেন আল্লাহ। আল্লাহ যখন কাউকে বিপদ দেবে, মুসিবত দেবে, ব্যাধি দেবে, এত পেরেশানি, যে দিকে যাচ্ছে তার ক্ষতি হচ্ছে, যেখানে যাচ্ছে তার বিপদ হচ্ছে। আহা, ছোট্ট সোনামণি এদিকে এসো। যেদিকে যাচ্ছে বিপদ হচ্ছে, তখন এই ঈমানওয়ালা এই মা বা এই পুরুষ বা এই ছেলে বা এই মেয়ে মনে করছে আল্লাহ মনে হচ্ছে আমার দিকে আর ভালো রহমতের দৃষ্টিতে তাকায় না। কি গো, কারো যখন একটা বাচ্চা মারা যায়, কারো যখন একটা শিশু সন্তান মারা যায়, বাড়ির মেয়েরা বলে আল্লাহ তোমার বিচারটা কিন্তু ঠিক হলো না। বললে কেন? বললে এতগুলো বাচ্চা থাকতে তুমি দেখে দেখে আমার বাচ্চাটা তুলে নিলে। এটা যদি কোনো মুসলমান বলে তার ঈমানের খাতরা এসে যাবে। এমন কথা আল্লাহকে বলা যায় না। আল্লাহ বলছেন তুমি যখন বলবে আমি ঈমানদার, তুমি যখন বলবে আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, তোমাকে 5 রকম ভাবে পরীক্ষা করা হবে। কত রকম?
পরীক্ষা ছাড়া যদি কোনো ছাত্র উত্তীর্ণ হয় সেটা কোনোদিন ভালো ছাত্রের কাজ না। পরীক্ষা ছাড়া জীবনে কোনোদিন কেউ সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য জীবনে 5টা পরীক্ষা দেব। কি কি পরীক্ষা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, স্বামী মারা গেছে, স্ত্রী নাকের ফুল দিয়েছে, আহা এর নাম তো ভালোবাসা। কি নাম? কি নাম? আল্লাহু আকবার। মুসলমানের নাম ফেন্সি, 500 টাকা। কি নাম গো? মুসলমানের নাম রাজ, সাগর, তেল। কি গো? বারবার ছোটবেলায় মারা যেত, একটা ছেলে হয়েছে, নাম রেখেছে হারান, হারিয়ে যেত। ছোটবেলায় সব সময় অসুখ হতো, ছেলেটার নাম রেখেছে পচা। কি নাম রেখেছে? লে পচা মরনাচা। কি নাম রে? পচা কোনো নাম হয়? মেয়েদের নাম সেই রকম, টুম্পা, ঝুম্পা, সাগরিকা, রিয়া, প্রিয়া, দীপা, শেফালি, মিতালি, সব নাম। বলে খাদিজা সব পছন্দ না, আয়েশা চলবে না, মারিয়াম অপছন্দ, রাবেয়া ও ভালো লাগে না। কি বলছি বুঝতে পারছেন না? মুসলমানদের নামটা একটা বড় ফ্যাক্ট, বড় ম্যাটার। আমরা ইসলামী নাম, কুরআন সুন্নাহর নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সাহাবাদের নাম যদি পছন্দ না করি, তাহলে মুখে ইসলামকে ভালোবাসি এটা বলার কোনো মানে হয় না।